যখন যেই ফেরেশতাকে আল্লাহ উঠে নেন ওই অঙ্গ বিবশ হয়ে যায়, ওই অঙ্গ অবশ হয়ে যায়, ওই অঙ্গ অচল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর ইতিহাস আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এটা প্রমাণ করতে পারে নাই যে ওষুধ দিয়ে সচল করা যায়। বরং সমস্ত বিজ্ঞানীরা বলছেন, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, বিশেষ করে যারা সার্জারি উদ্ভাবন করেছেন, সার্জারি জনক আবু হোসেন, তিনি একজন মুসলিম বিজ্ঞানী, আলহামদুলিল্লাহ। এই যে কাটাছেঁড়া, যেটা শল্য চিকিৎসা বলে, এই কাটাছেঁড়া চিকিৎসা উদ্ভাবন করেছেন আমাদেরই একজন গুরু, একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? তিনি এটা উদ্ভাবন করে বলেছেন যে ক্ষত সারানোর মালিক আল্লাহ, ব্যান্ডেজ বাঁধার মালিক আমরা। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যান্ডেজটা বাঁধার মালিক আমরা, কিন্তু ক্ষত সারাবেন কে? পৃথিবীর কোনো ডাক্তার কারো কোনো ক্ষত সারাতে পারে? পৃথিবীর কোনো মেডিসিন কারো ক্ষত সারাতে পারে? কোনো ধরনের কোনো চিকিৎসা আপনার সফল হবে না যদি সেখানে আল্লাহর হুকুম না থাকে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের মধ্যে আমি যা দিয়েছি সেখানেই আছে আরোগ্য এবং শান্তি মুমিনদের জন্য। বলি সুবহানাল্লাহ। শেফা শব্দের অর্থ হচ্ছে আরোগ্য, মানে চিকিৎসা। পৃথিবীতে বিজ্ঞানীরা বা ডাক্তাররা যে চিকিৎসা করে, এই চিকিৎসার কোনো ভ্যালু নাই যদি সেটা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, যদি সেটা কোরআনের পক্ষে না হয়। আপনি বলবেন, হুজুর হিন্দুরাও তো বোগরা পাচ্ছে, খ্রিস্টানরাও তো পাচ্ছে, তারা তো আর কোরআন দিয়ে চিকিৎসা করে না। না, কোরআনের বাইরে কোনো চিকিৎসাই চলে না। সুবহানাল্লাহ বলেন। কারণ তারাও যে চিকিৎসা করে, তারাও শরীরে যে মেডিসিন প্রয়োগ করে, প্রয়োগ করার পরে আর এটা তাদের হাতে থাকে না। এটা কাজ করবে কি করবে না, এটা যথাযথভাবে ঠিক জায়গা মতো ফুসবে কি ফুসবে না, এই ব্যাপারে তারা গ্যারান্টি দিতে পারে। তারা আশা করে, সর্বোচ্চ পর্যন্ত তাদের ডেসপারেট ধারণা আছে। ধরেন মেশিন লাগিয়ে দেখতেছে ওষুধ জায়গা মতো পুষতেছে, এইটুকু পর্যন্ত ধারণা আছে, কিন্তু এটা শরীরে কাজ করবে কি করবে না, এটার জন্য তাদেরকেও অপেক্ষা করতে হয়। কি বলে ঠিক না? তারাও বিবেককে জাগ্রত করে বসে থাকেন, আমার প্রক্রিয়াটা সফল হবে কি হবে না। এই যে কনফিউশন, এটাই রবের রববিয়ত। বলি সুবহানাল্লাহ। এই জায়গাটাই হচ্ছে আল্লাহর ক্ষমতা। যেখানে আপনার ক্ষমতা শেষ, সেখানেই আল্লাহর ক্ষমতার বহির্প্রকাশ। বলি সুবহানাল্লাহ। সেজন্য ভাইয়েরা, এই বিষয়গুলোকে যথাযথভাবে যদি আমরা ধারণ করি, ইসলাম আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই প্রাসঙ্গিক বিষয়ে আজকের খুতবার বিষয় হচ্ছে যে আমরা দুনিয়াতে বিচরণ করব, রিজিকের তালাশ করব, আমাদের প্রয়োজনে যা যা দরকার আমরা অন্বেষণ করবো। এবারে আল্লাহই আদেশ করেছেন। কে আদেশ করেছেন? আল্লাহ পাক আদেশ করেছেন যে তোমরা জমিনের মধ্যে ফাইজা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ সম্পূর্ণ হয়ে যায়। দেখেন, আগেই শর্ত দিয়েছেন আল্লাহ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, নামাজের দায়িত্ব শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা কি করো? জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। নামাজ না পড়ে জমিনে যেতে বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো আগে কাজে যাই, কাজ থেকে ফিরে নামাজে আসি। কি বলেন ঠিক না? অথচ আল্লাহ বলছেন না, যখন তোমাদের নামাজ সম্পন্ন হয়, নামাজ শেষ করে তোমরা ভূপৃষ্ঠে ছড়াইয়া পড়ো এবং কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যা ফাদলুন, রিজিক, দৌলত, হায়াত, অন্যান্য বিষয় যা কিছু নিয়ামত আছে, এগুলো তোমরা তালাশ করো। এগুলো কি করো? তালাশ করো। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়ে বেরোতে বলেছেন জমিনে বেরিয়ে গিয়ে এবার আল্লাহর ফদলগুলো তালাশ করতে বলেছে। আপনার কোনো কিছু না, আপনার চাকরি, ব্যবসা, বাণিজ্য, এখান থেকে কিছু হাসিল হবে, এগুলো তালাশ করতে বলে নাই। ওগুলো মাধ্যম, ওগুলো আপনার এক একটা কর্ম প্রচেষ্টা, ওখান থেকে কিছু আসবে না। আসবে শুধু আল্লাহর ফজিলত থাকলে, আল্লাহর দয়া থাকলে, আল্লাহর পক্ষ থেকে যদি বরাদ্দ থাকে তাহলে আসবে। কি বলেন ঠিক না? আমরা দেখি, এটাই প্রমাণিত সত্য কথা। প্রতিদিন আপনার ব্যবসা একরকম হয় না, প্রতিদিন আপনার রুজি একরকম হয় না, প্রতিদিন আপনার একই সিস্টেমে আয় হয় না। যদি আপনার সিস্টেম ঠিক থাকতো তাহলে আয়ও ঠিক থাকতো। কি বলেন ঠিক না? যদি আপনার সিস্টেমের এই ক্যাপাসিটি থাকতো যে না এখান থেকে আসবেই, তাহলে তো কম আর বাড়ার কোনো সুযোগ ছিল। প্রতিদিন নির্দিষ্ট হারে আয় হতো। হ্যাঁ, এখন তো অনেক জায়গায় নির্দিষ্ট হারে আয়ও আছে, যেমন যেগুলোকে আমরা এখন এই যে কী বলি, ইলেকট্রনিক্স মানি বলি, প্রতিদিন একটা নির্দিষ্ট হারে জমা হয় না। এইখানেও আপ ডাউন আছে, আপ ডাউন আছে না নাই? আচ্ছা, নির্দিষ্ট নিয়মে কোনো আয় আপনার হাতে আসে না। তার মানে আল্লাহ পাক আপনাকে যেদিন যা দিতে চান ততটুকুই দান করেন, ওইটাই আপনি হাসিল করেন। এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ বলছেন, যখন এই ফদল বরকত তুমি পেয়ে যাবে, ওয়াযকারাল্লাহ কাসীরা ওয়াজকুরুল্লাহ কাসীরা, তখন তুমি বেশি বেশি করে আমি আল্লাহকে স্মরণ করো। বলি সুবহানাল্লাহ। তুমি আমাকে স্মরণ করতে থাকো, বেশি পরিমাণে আমার জিকির করতে থাকো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবে। বলি সুবহানাল্লাহ। দেখেন, এখানে একটা চমৎকার মেসেজ আল্লাহ দিয়েছেন যে তুমি রুজি করলেই সফল হবে, বিষয়টা এরকম না। আয় করলেই সফল হবে এমন না। পৃথিবীতে তুমি ক্ষমতাবান হলেই সফল হবে এমন না। তুমি সফল হবে নামাজ দিয়ে শুরু করবে, আল্লাহর জিকির দিয়ে শেষ করবে। সুবহানাল্লাহ। কি দিয়ে শুরু করবে?
নামাজ দিয়ে শুরু করবে, জিকির দিয়ে শেষ করবে। আমার কোনো ভাইয়েরা যারা ভুল বোঝেন, জিকির আর নামাজকে যারা এক করে ফেলেন তারা বোঝেন নামাজ আর জিকির যদি এক হতো আল্লাহ দুইটাকে আলাদা করে বলতেন না।